পূজা ঘরে ঢুকতেই দেখে মহারাজ আলমারির এক পাশের কাপড় অন্য পাশ করছে। পূজা তখন মহারাজকে বলে, এখানে কি হচ্ছে? মহারাজ বলে, শান্তিপূর্ণ সহ অবস্থানের ব্যবস্থা করছি। পূজা বলে, মানে? মহারাজ বলে, এতদিন তো এই ঘরটা আমারই ছিল, মানে টোটালি আমারই ছিল। আপনি তো উড়ে এসে জুড়ে বসেছেন, আর আপনাকে দেখে যা মনে হচ্ছে এত তাড়াতাড়ি আপনি এখান থেকে যাবেন না। আর তাই যে কটা দিন আছেন আর কি, যতদিন আছেন তার জন্য একটা ব্যবস্থা করছি। এই দেখুন, এদিকে তাকান, ভালো করে বুঝবেন। হ্যাঁ, আলমারির এই পাশটা আপনার আর এই পাশটা আমার, সমান সমান ভাগ করে নিয়েছি। আপনি আপনার প্রয়োজনীয় যাবতীয় যা জামা কাপড় যা জিনিসপত্র আছে এই পাশটাই রাখতে পারেন। তবে হ্যাঁ, আমার পাশে একটা ড্রয়ার আছে, অবশ্য ওইটা আমার একান্ত ব্যক্তিগত, ওখানে আমার কিছু পার্সোনাল জিনিসপত্র আছে। ওকে? পূজা তখন মনে মনে ভাবতে থাকে, সে তো জানি ওখানে আপনার কি এমন মহা জিনিস আছে। ওই তো আপনার 7 রাজার এক ধন, আপনার মদের বোতল, ওইটাই তো থাকবে, তাছাড়া আর কি থাকবে। মহারাজ এরপরে আলমারি বন্ধ করে অন্যদিকে যায়, আর তখনই আলমারি থেকে একটা ছবি পড়ে। মহারাজ ওখান থেকে সরে যেতেই পূজার চোখ যায় সেই ছবির দিকে। পূজা ছবিটি হাতে নিয়েই দেখে মহারাজের মা মহারাজকে আদর করছে, আর ছবির নিচে লেখা আছে, আমার মহারাজ সোনা ছেলে, মহারাজ ইজ মাই প্রপার্টি। এই লেখাটা দেখার পরেই পূজা মহারাজকে বলে, আচ্ছা এই ছবিটা কে এঁকেছে? মহারাজ বলে, কোন ছবি দেখি? এরপরে ছবিটা দেখার পরে মহারাজ বলে, দিন ছবিটা আমাকে দিন। পূজা বলে, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না, বলুন না ছবিটা কে এঁকেছে? মহারাজ তখন বলে, আমার মা জননী। এই বলে পূজার হাত থেকে ছবিটা নিয়ে নেয়। পূজা তখন মনে মনে বলতে থাকে, ওনার মা এঁকেছেন, তার মানে তো একটা সময় মা ছেলের সম্পর্ক খুব ভালো ছিল, মা তার ছেলেকে খুব ভালোবাসতেন, আর এতটা ভালোবেসে ছবিটা এঁকেছে। কিন্তু হঠাৎ করে এই সম্পর্কে এমন হয়ে গেল কেন? কেন এমন হলো, আমাকে জানতেই হবে।